রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রোববার সকালে রাষ্ট্র গঠনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বরেণ্য ইসলামী পণ্ডিতগণ। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, বর্তমান সরকার নতুন ফ্যাসিবাদ ভাইরাসে আক্রান্ত, সে কারণেই ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে বিএনপি। তিনি আরও বলেন, বৈষয়িক সূচকে বাংলাদেশের পাসপোর্টের দুর্বল অবস্থান দেখলেই বোঝা যায় এদেশে অপরাধ কত বৃদ্ধি পেয়েছে। ২৪-এর পরে আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। আসলেই কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরও বৃদ্ধি পাচ্ছে। ফ্যাসিবাদ একটা সংক্রামক ব্যাধি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফ্যাসিবাদী। এ সময় বিরোধী দলীয় নেতা আরও বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান ছিল চূড়ান্ত যুদ্ধের রিহার্সেল। বর্তমান সরকার একটি দেশকে খুশি করার জন্য তাদের অপকর্ম জুলাই স্মৃতি জাদুঘর থেকে মুছে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। ৪৭ সাল বা ৪৬ সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও মানবিক ঢাকা পুনর্গঠন শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতের নেতারা গত ১৭ বছর টেলিভিশনের পর্দা নয় বরং কারাবরণ করে আন্দোলনে সোচ্চার ভূমিকা রেখেছে। কিভাবে ওনারা আমাদেরকে খুঁজে পাবেন? আমরা তো ময়দানে ছিলাম, টেলিভিশনে তো আপনি দেখবেন না। আমরা রাজপথে ছিলাম, কারাগারে ছিলাম, রিমান্ডে ছিলাম, লড়াইয়ের ময়দানে জীবনকে বাজি রেখে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে অ্যাম্বুলেন্সে জনগণকে মোটিভেট করে লড়াইয়ের ময়দানে ছাত্র জনতাকে আমরা নামিয়ে দিয়েছি। অনুষ্ঠানে রাজধানীকে উন্নত ও বাসযোগ্য করতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামের প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানান দলের নেতারা। পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেনেজ সিস্টেম, খাল, নদী খনন, ট্রাফিক সিস্টেম। মেহরাব সুমন, এখন, ঢাকা।